আছে সব জিনিসে। তো এই ধুলোগুলো একটু পরিষ্কার হচ্ছে। আর নতুন বছর তো পরিষ্কার করতে হবে। এটা আমার মেয়ের টফি, ও খেলাটা পেয়েছে। দেখো কত ঝুল ধরেছে, দেখো দেখো, ঠিক আছে, কত ঝুল, এত নোংরা। এই কি বলবো, ফোন নিয়ে সারাক্ষণ পড়ে থাকি, সংসারে ঝামেলা অশান্তি, পরিষ্কার হচ্ছে না আগের মতন কোনো কিছু। তো ভাবলাম সকাল সকাল উঠে একটুখানি কাজ চালু করে ফেলি একটু, আর তোমাদের কাছেও শেয়ার করে ফেলি। তো দেখো এত নোংরা ঝুল পড়েছে। আর সত্যি কোন ঘরে কে পছন্দ করবে এরকম নোংরা হয়ে থাকলে? কেউ কি পছন্দ করবে বন্ধু, তোমরা বলো? কেউ পছন্দ করবে না। তার মধ্যে একটা ছোট বাচ্চা, তার সঙ্গেও থাকতে হয়, তাকে সময় দিতে হয়, নাহলে ট্যাটা ভ্যাঁ ভ্যাঁ করতেই থাকে। আর কি বলবো, এই চালু করে ফেললাম। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার ভালো কাটুক, আর সবাই খুব আনন্দ করো আমাদের বাংলার উৎসবে। আমাদের বাঙালির উৎসব হচ্ছে একটা বড়দিন। এই বড়দিনে যেন সবাই যেন খুব সুন্দরভাবে উৎসব পালন করো, ঘুরতে যাও সবাই, ঘুরে ফিরে সবাই মিলে একটুখানি কী করবে, সুন্দর সুন্দর জায়গায় যাও, একটু ঘোরাফেরা করো, খুব ভালো লাগবে। তো আমি দেখো ট্রফিটা পরিষ্কার করে দিলাম ঝেড়ে পুজে। তার মধ্যে এবারে টিস্যু পেপারটা ঘষে দিই, কেননা শুধু ঝাড়লে তো আর হয় না, তার সঙ্গে একটু পরিষ্কারও করতে হয়। আমিও পরিষ্কার করে ফেললাম। তো প্রত্যেক দিনের মতন ব্লগ আমার করা শুরু হয়ে গেছে। আর দেখো, দেখতে থাকো সারাদিন আমি আর কী কী কাজ করি। তোমাদের কাছে ছোটো ছোটো একটু ব্লগ তুলে ধরবো, তোমরা ভালোবেসে একটু দেখবে আমাকে। আর আর এই দেখো, আর এটা হচ্ছে মেয়ে আমার টফি, তোমাদের আগেই দেখালাম যে এটা পরিষ্কার করলাম। আর এইগুলো পরিষ্কার হয়ে এখানে রাখা আছে। দেখো এই কটা পরিষ্কার হয়েছে, এখন এই কটা বাকি। দেখো বুঝতে পারছো কীরকম নোংরা পড়েছে বন্ধুরা, দেখো এরকম নোংরা ঝুল পড়েছে, এত ঝুল পড়েছে প্রশান্তিন। আর এখনও পর্যন্ত পরিষ্কার হয়নি। দেখো এই ঝুল ঝুল ভর্তি, সব কিছু ঝুল ভর্তি হয়ে আছে। তো এই আমার গুরুদেব ঈশ্বর করে ফেলেছি। বন্ধুরা তোমরা পাশে থেকো আর সাথে থেকো, আমি কাজগুলো করছি। আবার পুরো সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা পুরোপুরি তোমরা দেখে আমাকে কমেন্ট করবে। তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষায় রইলাম। হাই ফ্রেন্ড, তোমাদের বলেছিলাম আমাদের আম এখন খাচ্ছি না আমরা, আমাদের আম বাড়িয়ে তারপরে আম খাবো গাছ থেকে।